না, আমার ছেলেকে নিয়ে যেও না। রাকেশ বাবা আমার, রাকেশ। ভাই, আমাদের এইভাবে একলা করে ছেড়ে যেও না তুমি। শাহিন, আমি একটু বাইরে বেরোচ্ছি, তুমি ওদের দিকে একটু খেয়াল রেখো। ইয়েস স্যার। আচ্ছা, কিছু মনে না করলে তোমার একটা কথা বলি। যেদিন থেকে এখানে এসেছি সেই দিন থেকেই দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে থাকো। না মানে আমি এটা বলতে চাইছি যে তোমাকে দেখে মনে হয় তুমি যেন তোমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়েছো। ঠিক বলেছ, মূল্যবান জিনিসই বটে। আমার জীবনের আমার কাছের সব থেকে প্রিয় মানুষটি আমার বন্ধু। বন্ধু? আচ্ছা, তুমি যদি কিছু না মনে করো তবে কি আমাকে শোনাবে তোমার এই বন্ধুর কাহিনী? শুনবে আমাদের এই বন্ধুত্বের গল্প? তাহলে শোনো। সবুজ প্রকৃতি ঘিরা একটি ছোট্ট গ্রামে আমার বাড়ি ছিল। আমরা 4 বন্ধু, সোহান, শাহিদ, রাকেশ আর আমি। আমরা 4 জন একসাথে বড় হই। খুব সুন্দরভাবে দিন কাটতো আমাদের। তোরা এখানে দাঁড়া, আমি রাকেশকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে, যা। রাকেশ, রাকেশ, কি করছিস? আরে সুরজ, তুই আয় আয়। কি রে, ওখানে দাঁড়িয়ে রইলি যে? বস এখানে। না না চাচা, ঠিক আছে। বাড়ির সব খবর ভালো তো সুরজ? তোর মা এখন কেমন আছে? মা এখন মোটামুটি আছে, মাঝে মধ্যে বাতের ব্যথাটা বাড়ে আর কি। সে তো বাড়বেই, কি আর করা যায় বল? বয়স যখন বেড়েছে ব্যথাটা তখন বাড়বেই। যা বলেছো চাচা। আরে আরে, তুই ওইখানে দাঁড়িয়ে থাকবি নাকি? এখানে আয়, আমার পাশে বস। দেখ নাসরিন কত সুন্দর করে আজ মাংস রান্না করেছে। দাঁড়া, নাসরিনকে ডাকি, তোর জন্য ভাত বাড়তে বলি। নাসরিন, নাসরিন। নাসরিন। রে ভাই ডাকছে, এসব পরে হবে। আগে কি বলছে সেটা আগে শুনে আসি। আসছি ভাই। ভাই, তুমি আমায় ডাকছো? বলছিলাম যে সুরজ এসেছে, ওকে খেতে দে। কিরে, কি হলো? হ্যাঁ ভাই, আমি এক্ষুনি দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, আমি খেয়ে এসেছি। বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমরা অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি চলে আয়। খাবি না যখন বলছিস তখন কি আর বলবো বল। তুই একটু দাঁড়া, আমি ভিতর থেকে মোবাইলটা নিয়ে আসি। ছয়। কি ব্যাপার রে, আজ সুরজ তো সেই খেলছে। আমার মনে হচ্ছে আজ সুরজ এমন কারোর মুখ দেখে এসেছে যার জন্য ওর মনের জোর একেবারে বেড়ে গেছে। তাই না? দাঁড়া, এবার তোকে আমি আউট করেই ছাড়বো। আগে বলটা নিয়ে আসি।
কিরে এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস যেন ভূত দেখছিস? এই এই সবাই মাঠ খালি কর, আমরা এখানে খেলবো। মাঠ খালি করবো মানে? মানেটা খুবই পরিষ্কার, তোরা তোদের এই সমস্ত কিছু নিয়ে এখান থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা বললেই চলে যাবো নাকি? এখানে আমরা আগে এসেছি, আমরা খেলবো। কেন রে, তুই জানিস না যেখানে আমাদের ভাই সুফিয়ান থাকে সেখানে আগে পরে বলে কিছু হয় না। ভাই যেটা বলে সেটাই শেষ কথা হয়। কেন রে, তোর ভাই কি এলাকার ডন যে ওর কথা শুনে আমাদের এখান থেকে পালাতে হবে? তোর ভাইকে বলে দে আমরা যাব না। কেন রে যাবে না মানে? এটা কি তোর বাপের জায়গা? সুফিয়ান, বাপ তুলে কথা বলবি না বলে দিলাম, ভালো হবে না কিন্তু। কেন রে, কি করবি বল? মারবি আমাকে? বল 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 শালা। কি করবে দেখতে চাস? রক্ত? তবে রে রাকেশ ছেড়ে দে বন্ধু, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ভাই ছেড়ে দাও না। এখানকার পরিবেশ মোটেই ভালো না, আমাদের এখন এখান থেকে চলে যাওয়াই ভালো। তুই ঠিক বলেছিস, চল। যা যা, পরে দেখে নেব, হিসাবটা তোরা রইলো। আরে বাবা রাকেশ, তুই? হ্যাঁ খালাম্মা, আমি। ভালো আছেন তো? হ্যাঁ রে বাবা, ভালো আছি। তুই ভালো আছিস তো? ভালো আছি খালাম্মা। তোর সাথে এই মেয়েটাকে চিনতে পারলাম না তো। ওকে চিনতে পারছেন না? ও আমার বোন নাসরিন। নাসরিন কত বড় হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। হ্যাঁ রে, তুই তো পড়াশোনার জন্য কলকাতায় ছিলি, বাড়ি এলি কবে? এই তো 1 সপ্তাহ হলো। ও, ভারী মিষ্টি হয়েছিস তুই দেখতে। খালাম্মা, সুরজ কোথায় গো? ও ভিতরেই আছে, যা। কিরে, এই অসময়ে একা একা ঘরে বসে কি করছিস? আরে বন্ধু তুই দাঁড়া 1 মিনিট। এই নে, এখানে বস। আরে দাঁড়া দাঁড়া, তোকে এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক বসছি। এ কি, তুমি দাঁড়িয়ে থাকলে যে, বসবে না? হ্যাঁ বসছি। আসলে কি বলো তো, বুঝতেই পারছো আমি ছেলে তো, সারাদিন বাইরে বাইরে ঘুরি, তাই আর কি ঠিক মতো গোছানোর সময় হয় না। মা অবশ্যই রাখে, কিন্তু না না থাক, আমি কিছু মনে করিনি। ওইসব কথা ছাড় তো, যেটা বলতে এসেছি সেটা শোন। হ্যাঁ বল। আগামীকাল নাসরিনের জন্মদিন, তেমন কিছুই করছি না, আমরা কয়েকজন বন্ধু মিলেই থাকবো, আর নাসরিনের কিছু ফ্রেন্ড থাকবে, তুই কিন্তু অবশ্যই যাবি। নাসরিনের জন্মদিন? খিরে, মনে হচ্ছে শুভ দৃষ্টিটা এখানে সেরে নিবি। হ্যাঁ, কি বললি? তেমন কিছুই না, বলছিলাম যে আমরা তবে এখন আসি, তুই কাল অবশ্যই করে যাবি। আচ্ছা ঠিক আছে, চল নাসরিন। ভাই থাক না, আজ অনেক হয়েছে, এবার বাড়ি চলো। হয়েছে মানে? এখনো তো 2 প্যাক বাকি। আচ্ছা দাঁড়া, এটাকে খতম করি। এইভাবে হবে না, একটা কাজ কর, ধরে নিয়ে চল, নইলে তো মনে হচ্ছে এখানে আজ সারা রাত কাটিয়ে দেবে।
ঠিক বলেছিস। ভাই ভাই বলছি আজ সত্যি অনেক দেরি হয়ে গেছে, এবার চলো। আরে ধুর, কে বলেছে দেরি হয়েছে? এই তো সবে এলাম, আর একটু থাকে না। সরি, আসলে আপনারা এমনভাবে রাস্তা পার হচ্ছিলেন যে আমি বুঝতে পারিনি। আরে সুন্দরী, এতে সরির কি আছে? আমার তো অনেক সৌভাগ্য যে তোমার মতো এত সুন্দরী একটা মেয়ের গাড়ির সাথে আমার ধাক্কা লাগছিল। মানে? শোন নাসরিন, আমার এসব মোটেও সুবিধার লাগছে না। এখান থেকে আমাদের চলে যাওয়াটাই ভালো। ঠিক বলেছিস। কি সুন্দরী, চুপ হয়ে গেলে যে, কিছু বলো। পুলিশ! ওরা যে বললো পুলিশ, কোথায় পুলিশ? তার মানে ওরা আমাদের বোকা বানালো। মেয়েটা খুব স্মার্ট। আরে চিনিস কে ওই মেয়েটা? ও তো রাকেশের বোন, ওই যে সেদিন খেলার মাঠে, ভুলে গেলে নাকি? রাকেশ? এত তাড়াতাড়ি ওকে ভুলে যাব তুই ভাবলি কি করে? ও যেটা করেছে আমার সাথে, ওর বদলা না নিয়ে ওকে ভুলি কি করে আমি? কিরে, আর কতক্ষণ? সেটাই তো বুঝতে পারছি না। ও তো বললো 5 মিনিটের মধ্যে চলে আসছি, এখনো যে কেন এলো না। কি ব্যাপার রে, তুই কখনো কারোর জন্য ওয়েট করিস না, আজ হঠাৎ কি এমন হলো? কই, কি হবে? কিছু না তো। বুঝি বুঝি, আমি সব বুঝি। হ্যাঁ, দেখাই যাক কে সে সৌভাগ্যমান যার জন্য আমাদের মহারানী এই প্রথমবার ওয়েটিং এ আছে। তুই না? ওই তো সুরজ চলে এসেছে। আয় আয় ছাগল, তোর জন্যই অপেক্ষা করছিলাম। এত দেরি হলো কেন? ও, তবে এই সেই হিরো যার জন্য তুই লাইফে ফার্স্ট টাইম ওয়েটিং এ আছিস? বর্ষা চুপ কর না, কেউ শুনে ফেলবে তো। তোরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে যে যার মতো গল্প করবি নাকি? রাত হয়ে যাচ্ছে তো, এবার কেকটা কাট। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। চল সব, এবার কেকটা কেটে ফেলি। নে মা, এবার কেকটা কাট। হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাসরিন, হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও তোমার চা। ও হ্যাঁ, দাও। আচ্ছা, তোমার সে গুণধর ছেলের কি খবর? তার আবার কি খবর? কোথায় থেকে ছাইপাশ গিলে এসে এখন ঘরে দরজা লাগিয়ে শুয়ে আছে। ও আচ্ছা। আচ্ছা, তুমিও তো ছেলেটাকে একটু শাসন করতে পারো নাকি? দিন দিন ছেলেটা একেবারে উচ্ছন্নে চলে যাচ্ছে। তুমি যে কি বলো, ওরা ছেলে মানুষ, অল্প বয়স, এই বয়সে এইরকম একটু আধটু করবে। তোমার আশকারাতেই তো আজ ছেলেটার এই দশা। এইভাবে ছেলেটাকে আশকারা দিতে থাকো, তারপর দেখো একদিন এর পরিণাম তোমাকে আর আমাকে না ভুগতে হয়। তাহলে তোরা সাবধানে যা, অনেক রাত হয়েছে, আমিও ভিতরে যাই। তাহলে ভাই আমরা এবার আসি। হ্যাঁ চল,
আমি না হয় একটু এগিয়ে দিয়ে আসি। না না, তার কোনো দরকার নেই, আমরা সবাই আছি তো, ঠিক একসাথে সবাই চলে যাব। আচ্ছা বেশ। আমি আর হ্যাঁ, গিফটটা দেখো পছন্দ হয়েছে কিনা সেটা জানিও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো, কেন জানাবো না। রাকেশ তুই? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হলি নাকি? রাকেশ তুই না? ধ্যাত, সোহান, শাহিদ, চল। বেচারা লজ্জা পেয়ে চলে গেল। যাই হোক, অনেক রাত হয়েছে, আমরাও এবার আসি রে বন্ধু। ভাই তুমি একটু বর্ষাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো না। আচ্ছা বেশ। এত করে বললাম থাকবি না যখন, তখন কি আর বলবো বল। বাড়ি পৌঁছে আমাকে কিন্তু অবশ্যই ফোন করে জানাবি। আচ্ছা, জানিয়ে দেব। শুনলাম তুই নাকি আজকাল রাস্তাঘাটে একটু বেশি মস্তানি করে বেড়াচ্ছিস। ওই সমস্ত ছেড়ে দে, একটু বাপের সাথে কাজ কামে মন দিলেও তো পারিস। মা থামো না, সবসময় তো জ্ঞানের কথা ভালো লাগে না, তাড়াতাড়ি খাবার দাও। হ্যালো, তুই ওইখানে দাঁড়া আর বাকিদের ডেকে নে, আমি এক্ষুনি আসছি। আরে আরে, খাবারটা না খেয়ে চললি কোথায়? আমার সময় নেই। নাও বোঝো ঠেলা, দিন নেই রাত নেই, চললো বাবু। ওই যে আসছে। চল। কি ব্যাপার, তোরা এইভাবে আমার রাস্তা আটকালি কেন? কেন তোর রাস্তা আটকালাম, তুই বুঝতে পারছিস না? না পারছি না, আর এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে। পথ ছাড়, আমি বাড়ি যাব। যাবি দাঁড়া, এত তারা কিসের? আগে তো আমাদের হিসাবটা বুঝিয়ে নিতে দে। তোরা এসব কি বলছিস, হিসাব টিসাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত তারা কিসের ভাই, আমরা আছি তো হিসাব বোঝানোর জন্য। এই তোরা সবাই মিলে ওর হিসাবটা বুঝিয়ে দে তো। অবশ্যই ভাই। এ কি, তোরা এটা কি করছিস? ছাড় আমাকে। ছাড়বো তো, আগে তোর হিসাবটা বুঝিয়ে দি। সেই দিন তোর বন্ধুর গায়ে হাত তুলেছিলাম বলে তুই তোর বন্ধুর জন্য আমাকে মেরেছিলিস না? আজ দেখবো তোর কোন বন্ধু এসে তোকে বাঁচায়। দেখ সুফিয়ান, তোরা যেটা করছিস সেটা কিন্তু ভুল করছিস। তাই না? ওইসব আমি কিছু না বুঝি না। তুই যে সেদিন আমার গায়ে হাত তুলে সব থেকে বড় ভুল করেছিস, সেই ভুলের মাসুল তো তুই দিবি। Please, Surus, pick up the phone. সোহানকে একবার ট্রাই করি।
ভালো করে খোঁজ লাগে, আশেপাশে কোথাও থাকবে। এত রাতে রাকেশের মিস কল, তাও আবার এতবার, নিশ্চয়ই কিছু ভুলে গেছে আর সেটা বলার জন্যই ফোন করছে। আমার মনে হয় এখানে কেউ নেই, আমরা বরং ওই সাইডটা গিয়ে দেখি। ও ঠিক বলেছে। বেশ, তবে চল। ফোনের আওয়াজ, তার মানে ও আশেপাশে কোথাও আছে। খোঁজ ওকে। ফোনটা তুললো না, কেটে দিল। থাক, কাল সকালে না একবারে জেনে নেব, এখন অনেক রাত হয়েছে। ঠিক আছে ভাই। না না সুবিয়ান, এটা করিস না। সুরজ, রাকেশ বন্ধু আমার, তুই এভাবে এখানে শুয়ে কেন? বন্ধু, এ বন্ধু ওঠ না। বন্ধু, বন্ধু তুই কথা বলছিস না কেন? বন্ধু কথা বল। আহারে বাচারা, কি আর করবে বলো? এইভাবে কেঁদে তোমরা যার জন্য এত ব্যাকুল হয়ে পড়ছো, সে আর কোনোদিনই তোমাদের ডাকে সাড়া দেবে না। সে সারা জীবনের মতো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। না, এটা হতে পারে না। আমাদের বন্ধু আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। রাকেশ, রাকেশ চোখ খোল বন্ধু, এটা কেমন এসেছি? রাকেশ, শাহিন, লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। হায় আল্লাহ, এ আমার কি হলো? রাকেশ, আব্বু, একটিবার তুই চোখ খুলে থাকা বাবা। ভাই, ভাই, তুমি আমায় বলেছিলে না যে আমার জন্মদিনের পর তুমি আমায় ঘুরতে নিয়ে যাবে? যাবে না তুমি আমাকে নিয়ে ঘুরতে? চুপ কর মা, চুপ কর, কাঁদিস না। কি করবি বল, এইসব যে উপর আল্লাহর লেখা। সময় হয়ে গেছে, এবার লাশ নিয়ে যেতে হবে। না, আমার ছেলেকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। না, আমার ছেলেকে নিয়ে যেও না। রাকেশ বাবা আমার, রাকেশ। ভাই, আমাদের এইভাবে একলা করে ছেড়ে যেও না তুমি। কি হলো? তুই আমার সিগারেটটা ফেললি কেন?
তোকে না কতবার বলেছি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তারপরে তুই এটা খাচ্ছিস। ও সরি, আমার ভুল হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দে। আচ্ছা বেশ, ক্ষমা করে দেব, কিন্তু তুই আমাকে কথা দে আর কখনো ওই ছাই পাশ খাবি না। আচ্ছা বেশ, খাবো না। পাক্কা? পাক্কা।